ঠান্ডা মাথায় সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘাতকেরা তাদেরকে বর্বরভাবে তারা হত্যা করেছিল। আমাদের বর্তমানের সাথে ভবিষ্যৎকে ধ্বংস করবার একটা পরিকল্পিত একটা নীল নকশার অংশ হিসাবে দুর্ভাগ্যজনকভাবে 54 বছর পার হয়েছে। এখন আমাদের শহীদ বুদ্ধিজীবীদের ঘাতক, আমাদের মুক্তিযুদ্ধের সমাজে শহীদরা যাদেরকে ঠান্ডা মাথায় একটা জেনোসাইড সংগঠিত করা হয়েছিল, 54 বছরও এসব ঘাতকদের উপযুক্ত কোনো বিচার হয়নি। এবং তার মানে হচ্ছে বাংলাদেশ তারা একটা সাম্যভিত্তিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য বুদ্ধিজীবীরা তারা জীবন দিয়েছিলেন। কিন্তু 54 বছর পরেও বাস্তবে বাংলাদেশ অনেকটা ভূতের মতন কিন্তু পেছনে হাঁটছে। পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ কায়েম হয়েছে। এবারকার আমরা 24শে যে গণঅভ্যুত্থান বাস্তবে বলতে পারে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করবার ডাক দিয়েই 24শে আমরা বৈষম্য বিরোধী আমরা একটা গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত আমি দেখছি আমাদের শহীদদের স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন মানবিক একটা জবাবদিহিমূলক রাষ্ট্র এবং সরকার এবং সংবিধান, কিন্তু এখনও পর্যন্ত সেটা অধরা রয়ে গেছে। শহীদদের প্রতি উপযুক্ত সম্মান জানানোর জন্য আমাদেরকে বলতে পারেন মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই পথেই বাংলাদেশকে হাঁটতে হবে। কিন্তু আজকে অনেকেই আমার মুক্তিযুদ্ধের অর্জনকে পরোক্ষভাবে ভুলিয়ে দেওয়ার একটা পরিকল্পিত প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের এই রাষ্ট্রের গঠনের আমাদের মূল ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ। 5000 বছর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মুক্তিযুদ্ধ। এটা এই জনগোষ্ঠী, এটা তার সবচেয়ে গৌরবজনক অধ্যায়। আমরা আজকে 24শে যখন দাঁড়িয়েছি তখন এই শহীদ বুদ্ধিজীবীদের তারা যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে অঙ্গীকারটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও পর্যন্ত যে সচেতন গোষ্ঠী হত্যা করেছিল, জেনোসাইড সংগঠিত করেছিল, বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছিল 54 বছরও তাদেরকে উপযুক্ত বিচার করতে পারেনি। এবং আমরা বলতে পারি এখনও পর্যন্ত সে পাপের প্রায়শ্চিত্তটা করা যায়নি। এবারকার বুদ্ধিজীবী দিবসের ডাক হবে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক চেতনা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ডাককে সামনে রাখব এবং সকল অপশক্তিকে মোকাবেলা করে সাম্প্রদায়িক উগ্রবাদী যারা সমাজের ধর্মের নামে যারা বৈষম্য করতে চায়, হানাহানি করতে চায়, জবরদস্তি করতে চায়, আমরা সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে একটা বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব।